Where is your madam? আমি ঠিক জানি না স্যার, তবে লাঞ্চের পর ম্যাডাম রাজকে নিয়ে কোথাও একটা বেরিয়েছে। কে? হ্যাঁ, ওই তো ম্যাডাম আসছে। Welcome, 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 my darling. কি ট্রেনিং হয়েছে তো? পারফেক্ট। আরে বিপাশা চৌধুরী মেসাজের পার্টি জমে নাকি, সবাই তো তোর জন্য ওয়েট করছে। প্লিজ চ। ওকে। কাম। চাউয়া, আপনি পোস্ট করছিলেন। কাতে গায়ে পেখম লাগালে যেমন লাগে ঠিক তেমনি লাগছে। যা বলেছো। দাঁড়াও একটু দেখে আসি। কি ব্যাপার মিস্টার, খালি হাত কেন? না না না, এইসব আমি খাই না। আরে বিকাশ দা, কাকে এসব বলছো? এরকম পার্টির তো অভ্যেস নেই। গ্যারেজেটার যে এরকম পার্টি হয় কোথায়? না না স্যার, আপনি ভুল ভাবছেন। আরে গ্যারেজে তো জম্পেশ পার্টি হয়, এটা আর কোনো পার্টি? টুংটুং করে গান বাজছে, লোকেরা কানে কানে কথা বলছে, মনে হচ্ছে কেউ মারা গেছে। একদিন আমাদের সাথে পার্টি করুন, দেখবেন মানে ব্যাপারটা জমে যাবে, তখন বুঝবেন পার্টি কাকে বলে। এক্সকিউজ মি। চলো। আমরা না, অনলি রাজ। Mr. Ahuja, let me introduce Mr. Raj Bhushan. Oh, hello. আমাদের সানশাইনের নিউ মেম্বার। মিস চৌধুরী, বিজনেস শোকে আপনি এন্টারটেনমেন্টে থাকলে কলকাতা একটা মিস ইউনিভার্স পেত। Thank you so much for the compliment. আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বহুত চার্মিং আছে। ও আমার কোর টিম মেম্বারদের মধ্যে পড়ে। And he is extremely talented. ম্যাডাম রাগী ঠিকই, কিন্তু কাজ জানলে সম্মান দিতে জানেন। মনে হচ্ছে আমি ঠিক পথেই এগোচ্ছি। সে ঠিকই বলেছিল। 9:30 বাজে, ঠিক টাইমে ম্যাডামকে বলে বেরিয়ে পড়তে হবে। আমাকে শ্রী এই লুকে দেখলে যা চমকে যাবে না। তুই বাইরে যতই কঠিন দেখাস, কিন্তু তোর ভেতরে কেউ যদি ঢুকে পড়ে তাহলে তাকে তুই বিশ্বাস করিস একেবারে সবটুকু দিয়ে, তারপর নিজেই কষ্ট পাস। আমি আর তোকে কষ্ট পেতে দেখতে চাই না মা। আমাদের প্রজেক্ট হেডকে না মনে হয় কোনো মেয়ে লেঙ্গি মেরেছে, নাহলে এরকম শুকনো আমেরাটির মতো মুখ করে থাকে। যা তা একেবারে। হে, তোর রিসার্চ ওয়ার্ক কিন্তু দারুণ। আরে ভাই, কলেজে একসঙ্গে 3টে ছেলেকে ডেট করতাম। মেল বায়োলজি টু সাইকোলজি সব জানি, বুঝলি? হ্যালো লেডিস, কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে রে? আরে আমাকেও একটু বল, আমিও একটু হাসি। এই প্রত্যেক দিন রাত জেগে কল নিতে নিতে না নিজেকে একটা হুতুম প্যাঁচার মতো মনে হচ্ছে। তাই ভাবলাম একটু আসি, তোদের সঙ্গে হাসি গল্প করি। একদম ঠিকই বলেছো, আমাদের অবস্থা হয়েছে নিশাচর প্রাণীদের মতো। তবে আমার কিন্তু কাজ করতে অসুবিধা হচ্ছে না। হবে কেন? তোর তো সবে বিয়ে হয়েছে। সারা রাত বর তো তোমাকে এমনি ঘুমোতে দেয় না, তাই আপনার কোনো অসুবিধা হচ্ছে না ম্যাডাম। যাতা একেবারে তুই। তবে এইভাবে রাত জেগে কাজ করতে থাকলে না এইবার আমার ডিভোর্সটা হবে শিওর, কেউ আটকাতে পারবে না। চিন্তা নেই, আমরা বন্ধুরা আছি, ঠিক আটকে দেব। এই বলছি শোন না, একটা দরকারি কথা ছিল। ওই 11টার সময় না রাজ মন্টু তার চায়ের দোকানের সামনে আসবে, সেই সময়টা আমি একটু বেরোবো, তুই একটু সামলে নিবি রে। ডোন্ট ওয়ারি, আমি তোমাদের রোমান্সের পথে কোনো বাধা দেব না, কিন্তু প্লিজ ওই খড়ুস প্রজেক্ট হেডকে সামলে নিস। হ্যাঁ, হ্যালো হ্যালো ফেলো মেম্বার্স,
আমি জানি আজকে নিউ ইয়ার ইভ, কিন্তু আমাদের তো কাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে। 3-3টে ডেস্ক, কেউ কল রিসিভ করছে না, আর সিনিয়র লেভেল থেকে আমাকে কথা শুনতে হচ্ছে, যেটা আমার ভালো লাগছে না। সো এই কফি সেশনটা শেষ হলে আমরা কি কাজে ফিরতে পারি? ইয়েস স্যার। ওকে। এই লোকটা না যখনই সুযোগ পায় আমাদের ডেস্কের চারপাশে ঘুরঘুর করতেই থাকে। হ্যাঁ শ্রী, তোকে বেরোতে দেবে তো? কিন্তু যেভাবেই হোক অন্তত 10 মিনিটের জন্য হলেও আজ আমাকে বেরোতেই হবে। Ladies and gentlemen, this is for Bipasha Chaudhary and our new project, Rahan. Please cheer up us, please. ভাই আমার শোনো না, পার্টি এনজয় করছো না? আমার টিমমেট হয়ে এখানে শুকনো শুকনো মুখ করে দাঁড়িয়ে থাকবে, দ্যাটস নট ডান। না না সব ঠিক আছে ম্যাডাম, কোনো প্রবলেম নেই। কল মি বিপাশা। আপনাকে আমি নাম ধরে ডাকবো? হ্যাঁ, আমি তোমাকে পারমিশন দিচ্ছি রাজ। দেখো রাজ, এই অফিসে এই অপরচুনিটিটা খুব কম লোকেরা পায়, তুমি পাচ্ছ, সো গ্র্যাব ইট। কল মি বিপাশা। ওকে ম্যাডাম, মানে বিপাশা। গ্রেট। আর তোমার হাত খালি কেন? ড্রিঙ্কস নাওনি? না না, আমি এইসব খাই না। আর ইউ সিরিয়াস? তুমি ড্রিঙ্ক করো না? স্ট্রেঞ্জ। আচ্ছা, মানে কোনো ককটেল, হুইস্কি শট টাইপ? না না প্লিজ, আমি মদ খাবো না। এইটা কি করে হবে? আজকে আমরা পুরনো বছরটাকে টাটা বাই বাই বলে নতুন বছরটাকে ওয়েলকাম করছি, আর তুমি ড্রিঙ্ক করবে না? দ্যাটস নট ডান, এটা হবে না। কি খাবে বলো? না ম্যাডাম, সকাল থেকে আপনি আমাকে যা যা বলেছেন করতে আমি করেছি, কিন্তু এটা আমার মত, আমি মদ খাবো না ম্যাডাম, আই এম সরি। বুঝলাম, বাট দেখো রাজ, তুমি এখন একটা কোম্পানির ম্যানেজার, এরকম বড় বড় পার্টিতে তোমাকে আসতে হবে, আর এরকম বড় বড় পার্টিতে তো একটু একটু ড্রিঙ্ক করতেই হয়। তোমার কি মনে হয় আমি এভরিডে ড্রিঙ্ক করি? বাট কিছু করার নেই। লিসেন রাজ, এবার কিন্তু আমার মাথাটা গরম হচ্ছে। আমি তোমার বস, আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা করবে, ওকে? কি খাবে বলো? সরি, আমি মদ খেতে পারবো না। ফাইন। দেখো রাজ, তুমি যদি আমার সাথে ড্রিঙ্ক করো তাহলে তোমার বউয়ের সাথে দেখা করার জন্য তোমাকে টাইমের হাফ এন আওয়ার আগে আমি ছেড়ে দেবো। 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা তুমি তোমার ওয়াইফের সাথে টাইম স্পেন্ড করতে পারবে। সত্যি? ইয়েস। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি একটু একটু খাবো। গ্রেট। তো কি খাবে বলো? এইসবের ব্যাপারে তো আমার কোনো জ্ঞান নেই, আপনি যা বলবেন আমি খেয়ে নেবো। ওকে, ওয়েট। চিয়ার্স। ওই দেখো, আমরা বললাম খেলো না, এখন যেই ম্যাডাম বলেছেন অমনি সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছে। ও জানে ঠিক কোথায় তাগা মারলে কাজ হয়, তাই সোজা বট গাছটাতেই বেঁধেছে। ম্যাডাম,
বিপাশা ম্যাডাম, আপনি ভেবেছেন আপনি আমার স্ত্রীর কথা বলে মদ খাওয়াবেন? আমিও রাজ ঘোষাল। আপনি ডালে ডালে তো আমি পাতায় পাতায়। ওয়াও, তুমি তো পুরোটাই শেষ করে দিলে। আমার গলাটা জ্বলে গেছে, পুরোপুরি জ্বলে গেছে বিপাশা। মানে কিভাবে যে আপনারা এইসব ছাই পাশ খান আমি জানি না। ও বাবা, তুমি বুঝবে না রাজ, ভেতরে যখন আগুন জ্বলে অন্য কোনো জ্বালা ম্যাটার করে না। এনিওয়েজ, তোমার ড্রিঙ্কটা তো শেষ হয়ে গেছে, আরেকটা বলছি। না না না, দেখুন আপনি আমাকে বলেছিলেন এটা খেতে, আমি খেয়েছি, কিন্তু এখন শ্রী আমার জন্য অপেক্ষা করছে। আপনি তো বলেছিলেন যে এইটা খেলে আপনি আমাকে আগে বেরোতে দেবেন। এবার আমাকে যেতে হবে, ঠিক আছে? তোমাকে আমি কোনো মতেই শ্রেয়ের সাথে নিউ ইয়ার ইভ কাটাতে দেব না রাজ। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। রাজকে বেরিয়েছে, ওকে একটা ফোন করি না, যদি রাস্তায় থাকে। তুমি কি আমার স্যুট পরতে ইচ্ছে হতে পারে? কাল সকালে যখন রাজ বাড়ি গিয়ে স্যুটটা দেখবে তখন যে কি আনন্দ পাবে। বাচ্চা একটা, এখনো বাচ্চাদের মতো ছোট ছোট বিষয়ে আনন্দ পায় আমার রাজ। পাগল ছেলে একটা। ম্যাডাম ম্যাডাম দেখে 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 সাবধানে ম্যাডাম, সাবধানে। এত কেয়ার কেন করো রাজ? বুঝলাম ম্যাডাম, আমি তো আপনার গাড়ি চিনি, আপনি গাড়ির চাবিটা দিন, আমি নিয়ে আসছি। আগে ভাষা বলো। মানে বিপাশা 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 বলছিলাম যে আমার মনে হয় আপনার ওই পার্টিতে চলে যাওয়া উচিত। না, বাইরে খুব বোরিং, কত লোক। এখন আমি লং ড্রাইভে যাব। এই ঠান্ডা লং ড্রাইভে যাওয়ার মজাই আলাদা। তুই যাবে? না মানে আমি ক্যাব বুক করে চলে যাচ্ছি, আপনি যে ড্রাইভার ডেকে নিন। আসলে স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। আজকে এত সহজে তোমায় ছাড়ছি না রাজ। আজ রাতটা তুমি আমার সাথেই থাকবে, শ্রেয়ার সাথে নয়, আমার সাথেই নিউ ইয়ার সেলিব্রেট করবে। আমি কি করবো সেটা তুমি আমার বলে দেবে।
তুমি না 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 বিপাশা, আপনি না এখন স্বাভাবিক নন। আপনি পার্টিতে চলে যান, অনেকটা রাত হয়েছে, বাইরে থাকাটা ঠিক হবে না। বুঝলাম। তুমি এখন তোমার ওয়াইফের সাথে টাইম স্পেন্ড করবে। ওকে ওকে, তুমি আমার গাড়ি নিয়ে ওয়াইফের সাথে ডেটে যাবে। না না, এইসবের কোন, আমি তোমার বস, আমার অর্ডার শুনতে হবে। ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। বাপরে বাপ, বস বলেই তো এই মাতলামিটা সহ্য করছি, না হলে এই মাথার মুখে লেগেও লাভ নেই। বলছিলাম বিপাশা, ওইদিকে আপনার গাড়ি, ওইদিকে। হ্যাঁ ওইদিকে। তুমি নিয়ে যাবে, আমার গাড়ি ওইদিকে। বাই মিস্টার রাজ, হ্যাভ আ গ্রেট ডে। তোর বাবা রাত বিরেতে মদ খেয়ে সব বুদ্ধি হারিয়েছে নাকি? যা পারে করুক, ওদিকে স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে, আমার লেট করলে চলবে না। হ্যালো হাটি, হেল্প চাই। আমি কিন্তু খুব ভালো গাড়ি স্টার্ট দিতে পারি। এই শুনশান রাস্তায় এত সুন্দর একটা মেয়েকে যদি সাহায্য না করি তাহলে কিন্তু অন্যায় হয়ে যাবে ভাই। সারা জীবন জেলে থাকার ইচ্ছে আছে? জানো আমি কে? আপনাকেই তো জানতে চাই ম্যাডাম। কি ভেবেছো? কি ব্যাপার? এক্ষুনি এখান থেকে বেরো, না তো দুজনকে যাবে। চল চল চল। ব্রাভো ব্রাভো রাজ, পালিয়ে গেল। আর কতবার আমাকে হেল্প করবে? কতবার? প্লিজ প্লিজ। বলছিলাম বিপাশা, অনেক রাত হয়েছে, দিনকাল ভালো না, আমার মনে হয় আপনার পার্টিতে ফিরে যাওয়া উচিত। আমি হাঁটবো। হাঁটবো মানে? আরে পার্টি তো ওখানে, লোকের পেয়ারা মেয়ে পড়তো আমার মায়ের পাল্লায়, চেলা কাট দিয়ে চাপকে ঠান্ডা করে দিত। আরে শুনুন না, কোথায় যাচ্ছেন? পার্টি তো ওখানে হচ্ছে, আপনি এখানে কোথায় যাচ্ছেন? আচ্ছা রাজ, আপনি ওদিকে মদ খাওয়ার পরেও তোমার পা টলছে না তো? না মানে আপনি অনেকটা খেয়েছেন তো, আপনি নিজেই টলছেন, মানে এতটা টলছেন যে আমি টলছি সেটা বুঝতে পারছেন না। আজব ঝামেলায় পড়েছি মাইরি। আমার মন বলছে তুমি ড্রিঙ্ক করোনি রাজ। তুমি সবার চোখকে ফাঁকি দিতে পারবে, বিপাশার চোখকে নয়। বলছিলাম বিপাশা, অনেকটা তো হাঁটলাম আমরা, আপনি একটু বসুন না। বসুন বসুন বসুন, একটু বসুন। ওদিকে স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু এইদিকে এনাকে এই অবস্থায় ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। রাস্তায় কত বাজে লোক ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা রাজ, জল তেষ্টা পাচ্ছে, একটু জল নিয়ে আসো না প্লিজ। যেখান থেকে পাওনি জল? হ্যাঁ নিশ্চয়। রাজ এখনো আসছে না কেন? ও কি পার্টি থেকে আদৌ বেরোলো? না না,
আমার রাজ যখন আমাকে কথা দিয়েছে ও আসবে, ও ঠিক আসবে। কিন্তু আমিও যে এতক্ষণ অফিসের বাইরে ওয়েট করতে পারবো না, একটা ফোন করি তো ওকে। কেটে দিল। ওকে পার্টিতে এতটাই ব্যস্ত যে আমার ফোন কেটে দিল।